বিশ্ব রাজনীতির অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের মাঝে এবার নজর ফেরানো যাক আমেরিকার এক কঠিন বাস্তবতায়, যেখানে একদিকে জীবনের অধিকার রক্ষার লড়াই চলছে, অন্যদিকে ৯ লাখ মানুষের মাথার উপর ঝুলছে বহিষ্কারের তলোয়ার। বাইডেন আমলের নিয়ম আর ট্রাম্পের কঠোর নীতির এই রুদ্ধশ্বাস লড়াই কি কয়েক লক্ষ পরিবারকে উদ্বাস্তু করে দেবে? অভিবাসন সংকটের সেই আইনি লড়াই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা বাতিল করা নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে ট্রাম্প প্রশাসন এবং ফেডারেল আদালত। বাইডেন আমলে বৈধভাবে প্রবেশের অনুমতি পাওয়া প্রায় ৯ লাখ মানুষের পারোল বাতিল করার সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। তবে পিছু হটতে নারাজ প্রশাসন এবার নতুন আইনি কৌশলে এগোচ্ছে। বাইডেন প্রশাসনের সময়ে CBP-1 অ্যাপের মাধ্যমে প্রায় ৯ লাখেরও বেশি অভিবাসীকে মানবিক কারণে যুক্তরাষ্ট্রে 2 বছরের জন্য বসবাসের অনুমতি বা পারোল দেয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর গত এপ্রিল মাসে এই ইমেইলে বার্তার মাধ্যমে এসব অভিবাসীকে জানিয়ে দেয়া হয় যে তাদের বসবাসের মেয়াদ শেষ এবং তাদের এখনই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। বস্টনের ফেডারেল বিচারক অ্যালিসন বরোস গত মার্চ মাসে এই গণবহিষ্কারের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। তার মতে যথাযথ আইনি রেকর্ড এবং প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা কারণ না দেখিয়ে এভাবে ঢালাওভাবে পারোল বাতিল করা আইনসম্মত নয়। আদালতের নির্দেশে প্রশাসন সাময়িকভাবে এই প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হয়। তবে পিছু হটেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিচারক বরোসের নির্দেশ মেনে পুরনো নোটিশগুলো প্রত্যাহার করলেও তারা নতুন করে পারোল বাতিলের নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রধান রডনি স্কট এক নতুন মেমোর মাধ্যমে দাবি করেছেন যে এই অভিবাসীদের আর যুক্তরাষ্ট্রে থাকার প্রয়োজন নেই। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আদালতের নির্দেশকে ফাঁকি দেওয়ার একটি ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে। আগামী ৬ মে এই বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ৯ লাখ মানুষের ভবিষ্যৎ এখন আদালতের এই একটি সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।